আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা 81 নম্বর পৃষ্ঠার বাংলাদেশের নদ নদী নিয়ে এখন আলোচনা করব। কতে মানচিত্র পর্যবেক্ষণ করে পাশের দেওয়া খালি ঘরে বাংলাদেশের প্রধান নদ নদীর নাম লিখি। এখানের মধ্যে আমরা যে নদ নদীগুলো আছে এগুলোর নাম লিখবো। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মানচিত্রগুলো খুবই ভালো করে পড়ার চেষ্টা করবে। দেখো এখান থেকে যেটা আমরা জানি এটা ব্রহ্মপুত্র নদী, এখান থেকে যেটা আসছে এটা হলো পদ্মা নদী। এখান থেকে আমরা এই নদীগুলো সুরমা, মাতামুহুরী, এই যে নদীগুলো আছে এগুলোর নাম এখন আমরা এখানে বক্সে লিখব। তাহলে আমরা যদি প্রথমে দেখি যেটা আছে এটা হলো যমুনা নদী, এখানে ব্রহ্মপুত্র নাম ধরে নামেছে, এটা হলো পুরাতন ব্রহ্মপুত্র নদী, এটা হলো পুরাতন ব্রহ্মপুত্র নদী। এরপরে এখানে যেটা আছে এটা হলো সুরমা নদী। এরপরে এখান থেকে যেটা আছে এটা হলো কুশিয়ারা নদী। এখান থেকে যেটা আসছে বললাম পদ্মা নদী। এখানে যেটা আছে এটা হলো মেঘনা নদী। তো এই নদীগুলোর নামগুলো তোমরা খুবই সুন্দর করে লিখবে এবং নদীগুলোর অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অসংখ্য ছোট বড় নদী এই দেশের আনাচে কোনাচে ছড়িয়ে আছে। আমাদের দেশের প্রধান নদ নদীগুলো হলো পুরাতন ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, সুরমা, কুশিয়ারা ইত্যাদি। আমাদের দৈনন্দিন জীবনে নদ নদী নানাভাবে জড়িয়ে আছে। নদীকে কেন্দ্র করে বাংলাদেশের শহর গড়ে উঠেছে। নদ নদী এ দেশের মানুষের মাছের চাহিদা মেটায়। কৃষিকাজে সেচের পানি প্রধানত উৎস হচ্ছে নদ নদী। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন সেচ প্রকল্প। বর্ষাকালে নদ নদীর বয়ে আনা পলি আমাদের কৃষি জমিকে উর্বর করে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় নদ নদীর গুরুত্ব অপরিসীম। নদীপথে পণ্য পরিবহন অধিকতর সহজ। নদীকে কেন্দ্র করে কাপ্তাইয়ে স্থাপিত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্প। এভাবে নদ নদী আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। খতে উপরের অনুচ্ছেদটুকু পড়ে বাংলাদেশে উল্লেখিত ক্ষেত্রে নদ নদীর কী গুরুত্ব তা নিচের ছকে উল্লেখ করি। বাংলাদেশের নদ নদীর গুরুত্ব কৃষি, যোগাযোগ এবং অন্য ক্ষেত্রে। আমরা যদি এই চারটা দেখি, বাংলাদেশের নদ নদীর গুরুত্ব কৃষিক্ষেত্রে। সেচের পানির প্রধান উৎস হলো নদ নদী। নদ নদী বয়ে আনা পলিমাটি কৃষি জমিকে উর্বর করে। যোগাযোগের মধ্যে যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম। নদীপথে পণ্য পরিবহন অধিকতর সহজ। অন্য ক্ষেত্রে নদ নদী এদেশের মানুষের মাছের চাহিদা মেটায়। নদীকে কেন্দ্র করে বাংলাদেশের শহর গড়ে উঠেছে। নদীকে কেন্দ্র করে বাংলাদেশের শহর গড়ে উঠেছে। এভাবে করে তোমরা এই অংশটাও সুন্দর করে পূরণ করতে পারবে। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের গ্রামীণ জনগণের জীবন জীবিকা নদীর উপর নির্ভরশীল। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে নদী নির্ভর। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নদীবন্দর। এই নদীগুলোর ব্যবসা বাণিজ্য, পণ্য পরিবহন সহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। এই নৌপথকে ঘিরেই সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। নৌপথে পরিবহন খরচও সবচেয়ে কম। আমাদের অর্থনীতিতে মৎস্য খাতের অনেক অবদান। বাংলাদেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ মৎস্য খাতে নিয়োজিত। আমাদের দেশে নদ নদীর মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। নদ নদীর সৌন্দর্যে মুগ্ধ এই দেশের অনেক পর্যটক। এই নদীকেন্দ্রিক পর্যটক শিল্প আমাদের একটি অর্থনৈতিক খাত। গতে আমাদেরকে দিয়েছে উপরের অনুচ্ছেদটি পরে নদীভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করি এবং তার একটি তালিকা তৈরি করি। তাহলে এখানে আমরা তালিকাগুলো লিখব। তাহলে আমরা সমাধানে এখানে লিখতে পারি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অধিকাংশই হলো নদী নির্ভর। 2 নম্বর লিখতে পারো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নদীবন্দর। 3 নম্বর নদীবন্দরগুলো ব্যবসা বাণিজ্য, পণ্য সরবরাহ, পরিবহন, নানা অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। 4 নৌপথকে ঘিরে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। 5 নম্বরের মধ্যে নৌপথে পরিবহন খরচ সবচেয়ে কম। 6 নম্বর বাংলাদেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ মৎস্য খাতে নিয়োজিত। 7 নম্বর নদ নদীর মাছ রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। 8 নম্বর নদ নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে দেশের ও দেশের বাইরে অনেক পর্যটক। তাই নদীকেন্দ্রিক পর্যটন শিল্প বাংলাদেশের একটি অর্থনৈতিক। আমাদের সভ্যতা পদ্মা, মেঘনা ও যমুনা দ্বারা প্রভাবিত। নদ নদী এদেশের গর্ব, আমাদের ঐতিহ্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। নদীতে বর্জ্য ফেলা, স্রোতের পরিবর্তন, নদী ভরাট ও দখল করার অপরাধ। এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নদী দূষণ রক্ষার্থে শিল্প বর্জ্য শোধনাগার ও বর্জ্য ব্যবস্থাপনাগার তৈরি করতে হবে। বলা হয় যেখানে নদী মারা গেছে সেখানে সভ্যতা ধ্বংস হয়ে গেছে। মরা নদীকে খনন করে ফিরিয়ে দিতে হবে তার আসল রূপ। নদী রক্ষায় তীর বা পার বাদাই করতে হবে। নদীতে পলিথিন ও প্লাস্টিক ফেলা যাবে না। বালু উত্তোলন বন্ধ করতে হবে। শিল্প কারখানার বর্জ্য নদীতে
নির্গমন বন্ধ করতে হবে। মৎস্য সম্পদের আবাস ও বংশবৃদ্ধি বিঘ্নিত করা যাবে না। ঘ নম্বরে আমার জেলায় অবস্থিত নদীর তালিকা তৈরি করি এবং উপরের অনুচ্ছেদের আলোকে তা রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা লিখি। আমাদের জেলার নদ নদীর রক্ষায় গৃহীত পদক্ষেপ। আমার জেলার নদ নদী, প্রথমে বুড়িগঙ্গা নদ নদী রক্ষা গৃহীত পদক্ষেপ। বুড়িগঙ্গা শিল্প বর্জ্য শোধনাগার ও বর্জ্য ব্যবস্থানাগার তৈরি করতে হবে। 2 নম্বর তুরাগ নদী মরা নদী খনন করতে হবে। 3 নম্বর শীতলক্ষা নদীর তীর বা পাড় বাদাই করতে হবে। 4 বালু নদীতে পলিথিন ও প্লাস্টিক ফেলা বন্ধ করতে হবে। এরপরে নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে হবে। 6 শিল্প কারখানা বর্জ্য নদীতে নির্গমন বন্ধ করতে হবে। তো এইভাবে তোমরা এই ছকটাও এখানে পূরণ করতে পারবে।